ধরাছোঁয়ার বাইরে। এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়ায় রয়েছে আসামিরা, তবে পুলিশ বলছে তারা পলাতক। বাউফল প্রতিনিধি এম ওয়াহিদুজ্জামান ডিউকের রিপোর্ট তুলে ধরছেন নূর মোহাম্মদ। গেল 11 জুন বাউফলের কাছিপাড়া ইউনিয়নের সংখ্যালঘু পরিবারের এক দর্জির স্ত্রী ও তার কলেজ পড়ুয়া মেয়েকে ট্রলারে করে চর ঈশান এলাকায় নিয়ে যায় 6 দুর্বৃত্ত। পরে তাদের করা হয় গণধর্ষণ। এ ঘটনার প্রায় 2 মাস কেটে গেলেও এখনো নেই জড়িতদের গ্রেফতারের কোনো অগ্রগতি। তদন্তকারী সে বলছে আমি 8-9 মাস পরে ওরা আমি চার্জশিট দিতে বলছি, ওই পটুয়াখালী এয়ারে ওসি সাহেবের চার্জশিট দিলে পর ওরা আসামি ধরবে। ভুক্তভোগীদের অভিযোগ, হাতে নাতে এক ধর্ষণকারীকে স্থানীয় জনতা ধরে ফেললেও পালিয়ে যাওয়া 5 আসামি পার পেয়ে যাচ্ছে রাজনৈতিক পরিচয়ের কারণে। আসামি ধরতে এখন পর্যন্ত একটা আসামির কোনো খোঁজ খবর পাই না, খালি ওই ছুতো ও ছুতো এই পর্যন্ত ওই কাছে 2 মাস এখন পর্যন্ত একটা আসামির ধরন নিয়ে কোনো খোঁজ খবর পাই না। আসামিদের ধরতে প্রশাসনের রয়েছে দীর্ঘসূত্রিতা, এমন দাবি স্থানীয়দের। পরিবেশটা অত্যন্ত আতঙ্কের মধ্যে আছে। কমে জানি কি আছে আইনগঞ্জ থানায় ধরে লইছি, এরকম একটা ঘটনা অঞ্চলাম পুলিশ এই ছিল না। মামলার 6 আসামির মধ্যে মাত্র একজনের বিরুদ্ধে নেওয়া হয়েছে সাংগঠনিক ব্যবস্থা। যেহেতু একজন স্বেচ্ছাসেবী কর্মী এই ধর্ষণ ঘটনার সাথে জড়িত মর্মে অভিযোগ দায়ের হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে আমরা তাকে দল থেকে বহিষ্কার করেছি। ঘটনার পর থেকেই সাগরে অবস্থান করছেন আসামিরা, তাই গ্রেফতার করা যায়নি এমন দাবি পুলিশের। 5 জন আসামি এখন পর্যন্ত পলাতক আছে, তার মধ্যে 3 জন সাগরে থাকে। অন্যান্য আসামিরা মোবাইল ফোনও ব্যবহার করে না। আসামিরা বর্তমানে পলাতক থাকলেও আমরা তাদের গ্রেপ্তারে। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক।